আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত, বাইনারি সংখ্যার গল্প। আজকে দেখো অনুমানের খেলা থেকে কি বলছে। এসো একটি অনুমানের খেলা খেলি। খেলাটি হলো প্রিয় বই, প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে। নিয়মটা বলে দিই। লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই, বিখ্যাত ব্যক্তি, সিনেমার নাম মনে করে যাবে। সহপাঠী সবাই প্রশ্ন করে তার সঠিক উত্তর বের করে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু শর্ত হলো যে প্রশ্নগুলো কোনোটি উত্তরই সে মুখের ইশারা বলতে পারবে না। টর্চ বা লাইটের সুইচ থাকবে, তাকে উত্তর দিতে হবে আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে। প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বলবে, যদি না হয় তাহলে আলো জ্বলবে না। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে একজন শিক্ষার্থী সে বই বিখ্যাত প্রিয় বই, বিখ্যাত কোনো ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে। সহপাঠীরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। যদি উত্তর সঠিক হয় তাহলে আলো জ্বালাবে, আর যদি উত্তর সঠিক না হয় তাহলে আলো জ্বালাবে না। তো দেখো, এ সালমা নামে একজন এবার আসছে, এসে বলছে যে সে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। এবার সবাইকে কিভাবে সালমা প্রশ্ন করবে দেখো। সবাই কিভাবে সালমাকে, অর্থাৎ সহপাঠীরা সালমাকে প্রশ্ন করবে, এটা কি এটা কি বই, এটা কি বই? সালমা আলো জ্বালাবে না, কারণ কাজী নজরুল ইসলাম অবশ্যই একজন বিখ্যাত কবি, তাহলে তো আলো জ্বলবে না। তারপর দেখো, এটা কি কোনো ব্যক্তি? আলো জ্বলবে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম অবশ্যই একজন ব্যক্তি। তিনি কি কোনো লেখক? আলো জ্বলবে, অর্থাৎ ঠিক ঠিক আছে। তিনি কি বেঁচে আছেন? আলো জ্বলবে না, অর্থাৎ না। তারপর দেখো যে তিনি কি কোনো তিনি কি কবিতা লেখেন? আলো জ্বলবে, অবশ্যই কবিতা লেখেন। তার জন্ম কি বরিশালে? আলো জ্বলবে না, অর্থাৎ তার জন্ম বরিশালে না। তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে? আলো জ্বলবে, অর্থাৎ ঠিক উত্তর। তিনি কি নারী? আলো জ্বালাবে না, অর্থাৎ তিনি একজন পুরুষ। তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? আলো জ্বলবে না, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না। তারপর দেখো যে তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল? সালমা আলো জ্বালাবে, তাহলে তার মৃত্যু ঢাকায় হয়েছিল। তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? আলো জ্বলবে। অর্থাৎ দেখো যে সঠিক উত্তর যখন পাচ্ছে তখন কি করছে? আলো জ্বালাচ্ছে সালমা, আর সঠিক উত্তর যখন পাচ্ছে না তখন আলো জ্বালাবে না। এইভাবে আমরা এই খেলাটা কি অন্যভাবেও বলতে পারি। আমরা এখানে দেখা যাবে যে এইভাবে বলতে পারি যে আলো জ্বলবে না, সেটাকে শূন্য দ্বারা, এবং আলো জ্বলবে সেটাকে এক দ্বারা। এইভাবে আমরা এটাকে করতে। দেখো, আমি এটাকে যদি এটা কি বই? আলো জ্বলবে না, অর্থাৎ এটাকে আমি শূন্য দ্বারা প্রকাশ করলাম। এটা কি কোনো ব্যক্তি? আলো জ্বলবে, এটাকে আমি এক দ্বারা প্রকাশ করলাম। তিনি কি কোনো লেখক? আলো জ্বলবে, অর্থাৎ এটাকে এক দ্বারা প্রকাশ করলাম। তিনি কি বেঁচে আছেন? না, জিরো দ্বারা। এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এটাকে আরও অনেকভাবে আমরা খেলতে পারি। দেখো এখানে আবার লেখা আছে যে কেমন হলো খেলাটি। এবার ভেবে দেখো যে আলো জ্বালানো ছাড়াও আরও কী কী উপায়ে তুমি হ্যাঁ বা না বুঝতে পারবে, সেগুলো নিচের সারণীতে পূর্ণ করো। তাহলে আমরা মাথা বা হাত ব্যবহার করে ইশারায়, অথবা হ্যাঁ বা না ব্যবহার করে, আমরা কাগজ ব্যবহার করে, অথবা আমরা এটাকে ট্রু এবং ফলস। দেখো এটাকে কেমনভাবে কেমন হলো খেলাটি, এটাকে আমরা আর কীভাবে খেলাটা
খেলতে পারি। এখানে বলছে মাথা বা হাত বা ইশারার মাধ্যমে এক পাশে হ্যাঁ অন্য পাশে না অথবা ট্রু এবং ফলস ব্যবহার করে, ট্রু এবং ফলস আমরা ব্যবহার করি, অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো ব্যবহার করেও আমরা খেলতে পারি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার খেয়াল করছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছো। হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছো, আর না হলে আলো বন্ধ করেছো। এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছো। আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে তোমাদের লাইট বাল্ব, টর্চের বাল্ব সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলেই আলো জ্বলে। সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হ্যাঁ, অনুপস্থিতি মানে না। এখন আমরা গাণিতিকভাবে হ্যাঁ হলে 1 আর না হলে 0 ধরে নিই। তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে 1 এবং অনুপস্থিতি মানে 0। তাহলে আমরা এখানে এর আগে আমি যে তোমাদের বলেছিলাম যে না মানে আমরা 0 যদি ধরি আর হ্যাঁ মানে 1 ধরি, তাহলে আমরা 0 1 দিয়ে আমরা খেলতে পারি। এর অর্থ তোমরা কেবল 0 এবং 1 এর ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছো। এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে অনেকটা সময় হয়তো লেগেছে, কিন্তু হ্যাঁ অথবা না ছাড়াও আরও কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি। তাহলে এখানে দেখো যে এখানে লেখা আছে আরেকটা যে তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে আমরা দুইটা সংকেত ব্যবহার করি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখব কি যে এই যন্ত্রের গণনা এটা হচ্ছে আমাদের 0 আর এটা 1 সংকেত রয়েছে। আমরা সাধারণত গণনা অথবা সংখ্যা লিখলে কয়েকটি সংকেত বা অঙ্ক ব্যবহার করি। এগুলো নিচে পূর্ণ করা হলো। দেখো যে আমরা গণনার ক্ষেত্রে আমরা কি কি অঙ্ক এবং সংখ্যা লিখি। দেখো আমি এখানে সংকেত দ্বারা পূর্ণ করছি, তোমরা বইয়ে এটা পূর্ণ করে দেবে। প্রথমে কত 0, তারপর কত 1, তারপর কত 2, তারপর কত আছে 3, তারপর 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা এইভাবে আমরা বইয়ে পূর্ণ করে দেব। তাহলে দেখো তোমরা সবাই এটা বইয়ে পূর্ণ করে দেবা। এখানে লেখা আছে দেখো যে আমরা যেমন গণিতে গণনা করতে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক দিয়ে তৈরি 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্র ক্ষেত্রে এমন নয়। কিন্তু আর কি করার আছে বেচারা, সবই কাজ হচ্ছে 0 এবং 1 দিয়ে। দেখো দশমিক পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে কি ডিজিট বলি। তাহলে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে কি বলা হয়, ডিজিট। আর বাইনারিতে 0 এবং 1কে কি বলা হয়, বাইনারি অঙ্ক। তাহলে বাইনারি ডিজিট না বলে বাইনারি বাই এবং ডিজিটের টি নিয়ে বিট বলতে পারি। তাহলে 0 এবং 1কে আমরা কি বলি, বিট। এটা আমাদের মনে রাখতে হবে যে 0 এবং 1কে আমরা কি বলি, বিট। দেখো কার্ডে ডট পূরণ করি। নিচের লেখার মধ্যে আমরা কম্পিউটার কীভাবে গণনা করে সেটা বুঝতে পারবো। লেখার শুরুতেই আমরা চারজন ক্লাসে সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও। তাহলে তাদের প্রত্যেকে হাত থাকবে একটি কার্ড। তাহলে আমরা 4 জন শিক্ষার্থীকে ক্লাসের সামনে দাঁড় করাবো এবং প্রত্যেকের হাতে একটি করে কার্ড দিব। তাহলে দেখো একটি করে বড় কার্ড থাকবে। প্রথম জন কার্ডে একটি ডট থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম জন কার্ডে একটা ডট। এবার দ্বিতীয় জনের কার্ডে 2টি ডট থাকবে। তো
তাহলে দ্বিতীয় জনের কার্ডে 2টি ডট আছে, তৃতীয় জনের কার্ডে 4টি ডট আছে। তাহলে বলো তো এবার চতুর্থ জনের কার্ডে কয়টা ডট থাকবে? দেখো এইখানে প্রথমটাতে কয়টা আছে? একটা। দ্বিতীয়টাতে কয়টা আছে? 2টা। তৃতীয়টাতে আছে কয়টা? 4টা। চতুর্থতে কত আছে? চতুর্থতে তাহলে আমরা যেহেতু একটা হিসাব করছি যে প্রথম পূর্বের কার্ডকে 2 দ্বারা গুণ করে পরবর্তী কার্ডের সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দ্বিগুণ করি, 1-এর দ্বিগুণ কত হচ্ছে? 2, 2-এর দ্বিগুণ কত হচ্ছে? 4। তাহলে 4 দ্বিগুণ আমরা কয়টা পাবো? দেখো তাহলে 4-এর দ্বিগুণ যদি আমরা পাই তাহলে এটা কয়টা পাবো? 8টা পাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8টা ডট পাবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই 4টাকে কী করলাম? 2 দ্বারা গুণ করলাম। তাহলে দেখো এবার একটু চিন্তা করে বলো তো চতুর্থ কার্ডে কয়টি ডট থাকবে এবং তোমরা কীভাবে উত্তর দিবা? তাহলে আমরা বলতে পারবো যে দ্বিগুণ করে। প্রথম উত্তর হচ্ছে দ্বিগুণ করে। আমরা যদি ভালোভাবে লিখতে যাই তাহলে আমরা বলতে হবে যে পূর্বের কার্ডকে দ্বিগুণ করে পরবর্তী কার্ডের সংখ্যা পাওয়া যায়। আমি আবারও বলছি, পূর্বের কার্ডকে দ্বিগুণ করে কার্ডের ডট সংখ্যা পূর্বের কার্ডের ডট সংখ্যা দ্বিগুণ করে পরবর্তী কার্ডের সংখ্যাগুলো পাওয়া যায়। যেমন 1-এর দ্বিগুণ কত হবে? 2, 2-এর দ্বিগুণ কত হবে? 4, 4-এর দ্বিগুণ কত হবে? 8, 8-এর দ্বিগুণ কত হবে? 16। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের কার্ডের সংখ্যা কী করে দ্বিগুণ করে আমরা পরবর্তী কার্ডের সংখ্যাগুলো পাবো। ঠিক আছে।